সুবিধা প্যাসেঞ্জার নিয়ে গাড়ি ঘোড়া নিয়ে খুব অসুবিধা। গাড়ি পাল্টি হচ্ছে এখানে, টোটো প্যাসেঞ্জার থাকলে পারে খুব অসুবিধা হয়। একটু জল হলে গাড়ি চলে না, বন্ধ হয়ে যায়। রাস্তা তো নয় যেন মরণের ফাঁদ। বেহাল রাস্তা যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। সমস্যায় পড়েছেন এলাকার মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা। রাস্তার এমন বেহাল চিত্র দেখা গেল মুর্শিদাবাদের সালারে। জানা গিয়েছে হাওড়া ডিভিশনের কাটোয়া আজিমগঞ্জ রেলওয়ে শাখার সালার রেল স্টেশন লাগোয়া, যেখানে প্রতিদিন কয়েক হাজার নিত্যযাত্রী সাধারণ মানুষ যাতায়াত করেন, তার চেয়েও বেশি সমস্যায় পড়তে হয় অসুস্থ রোগী কিংবা গর্ভবতী মায়েরা। সালারের 1 নম্বর রেলগেটের রাস্তার যেমন বেহাল দৃশ্য, এর থেকে ভয়ানক দৃশ্য দেখা গেল সালারের 2 নম্বর রেলগেটের সামনে। এগুলোর রাস্তা তো নয়, যেন এক একটা মৃত্যুর ফাঁদ। যে কোনো সময় ঘটে যেতে পারে কোনো বড়সড় দুর্ঘটনা। ড্রাইভিং কারণে অ্যাক্সিডেন্ট হলে সেই দায় নিতে হচ্ছে ড্রাইভারকে। তাহলে রাস্তার এই অবনতির কারণে কোনো বড় দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে? রেল নাকি রাজ্য সরকার নাকি সাধারণ মানুষ নিজেই? প্রশ্ন এলাকার মানুষের। এলাকার মানুষ জানান, এই সমস্যার কথা রেল কর্তৃপক্ষকে যেমন জানিয়েছি, তেমনি পঞ্চায়েতেও জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এখন দেখার বিষয়, ভোটের রাজনীতিতে মানুষের সমস্যা আদৌ সমাধান হয় কিনা। সালার থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। রাস্তা নিয়ে এই অসুবিধা বলতে আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম প্রাইমারি স্কুলে, যে আমাদের ছোট নদী ছলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো সেই কবিতাটার সাথে কিন্তু আমাদের সালার রাস্তার অনেকটা মিল রয়েছে। সালারে মেন রোড চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হতে পারে না মানুষ, পার হয় না গাড়ি, নিজের জীবন হাতে নিয়ে দিচ্ছে মানুষ পাড়ি। সেই কবিতার সাথে কিন্তু রাস্তা অনেকটা মিল আছে। এই যে 1 নম্বর রেলগেট সহ 2 নম্বর রেলগেটে কিন্তু দুটো কিন্তু একই অবস্থা। গত 2 দিন আগে আমার বড় দিদিকে, আমার বড় দিদি ডেলিভারি পেশেন্ট ছিল, যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় রেলগেটে, এমন একটা অবস্থা হয়ে যায় রাস্তায় যে এত জোরে অ্যাম্বুলেন্সের চাকাটা ধাক্কা খায় যে হয়তো কিছুক্ষণের জন্য উপরবেলার সাথে থাকার কারণে কিন্তু আমার বোন বেঁচে যায়। কিন্তু শুধু আমি না, আমার মতো আরও কতজন পেশেন্ট নিয়ে যাচ্ছে দুর্ভোগের মধ্যে। এই যে রাস্তা আছে কিন্তু সেটাকে কেউ কোনো চোখের প্রয়োজন মনে করে না। আমাদের এলাকার নেতৃত্ববৃন্দ বা শীর্ষস্থানে থাকা যে ব্যক্তিগুলো আছে, তারা হয়তো চাপ দিলে হয়তো আমাদের এই অবনতি থেকে আমরা উদ্ধার পেতে পারি, কিন্তু তেনারা কেন করছেন না সেটা তেনারা জানেন, সেটা তেনাদের হাতে। এবার হয়তো এমনও হতে পারে যে সালার এলাকার মানুষ কিন্তু বিক্ষোভ চায় না, সালার এলাকার মানুষ কিন্তু অশান্তি চায় না, যে কারণে তারা রাস্তায় কাজ পেলে বিক্ষোভ করতে পারে না, রেলের পাট্টিতে কাজ পেলে তারা বিক্ষোভ করতে পারে না। এটাকে হয়তো রেল কোম্পানি বা সরকার সালার এলাকার মানুষের দুর্বলতা মনে করে সেটাকে কাজে লাগিয়ে গিয়ে সালারকে একের পর এক অবহেলা রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে। এত ব্যস্ততম রোড থাকা সত্ত্বেও এটা সালার থেকে কলকাতার সাথে যোগাযোগ ব্যবস্থার একমাত্র রাস্তা, এটা সালার থেকে বহরমপুরের যোগাযোগ ব্যবস্থার একমাত্র রাস্তা। এই মোড় থেকে পুরো সালার পরিচালনা হয়, কিন্তু এরপরে এই দুর্ঘটনা, এই একটা প্রশ্ন এখানে উঠে আসে যে এই রাস্তার অবনতির কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনার দায়িত্ব কে নেবে, রেল নাকি সরকার? প্রশ্ন একটাই। আমরা তো একের পর এক দুর্ঘটনার শিকার আমরা হয়ে যাচ্ছি। সাধারণ মানুষ মুখ খুলতে গেলে কেউ মুখ খুলতে হয়তো পারে না বা ভয় করে। কি নাম? আমার নাম কাউসার। সময় গাড়ি পাল্টি হয়ে যাওয়ার কথা, প্যাসেঞ্জার থাকলে পারে খুব অসুবিধা হয়। একটু জল হলে গাড়ি চলে না, বন্ধ হয়ে যায়। রাস্তাটা যাতে ভালো হয় সেইটাই চাই। সকল গাড়ি ঘোড়া চলবে, সব মানুষের সুবিধা হবে। হ্যাঁ, এটা ধরুন শহরের সাধারণ মানুষের প্রয়োজনে ব্যবহার করার জন্য রাস্তাটা। সনাতন দাস। সুবিধা প্যাসেঞ্জার নিয়ে গাড়ি ঘোড়া নিয়ে খুব অসুবিধা। গাড়ি পাল্টি হচ্ছে এখানে, টোটো হ্যাঁ, রালিং রাস্তা, মেন রাস্তা একটাই রাস্তা। কাটোয়া যাবে, বোলপুর যাবে, সাঁইথিয়া যাবে, যেখানে যাবে এইটাই রাস্তা। হ্যাঁ, স্টেশনে মেন রোড, বহরমপুর, কাঁদি যেখানে যাবে না, কোনো রেলের কোনো ব্যবস্থা নেই, পিডব্লিউ কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, সমস্যা চলছে, খুব অসুবিধার মধ্যে আছি আমরা। কালকে টোটো পাল্টি হয়েছিল। বর্ষায় বেশি অসুবিধা, যত বৃষ্টি জমবে তত অসুবিধা। আমরা চাইছি রাস্তাটা যেন ভালো হোক, যেভাবে হোক রাস্তাটা সরকার যেন একটা ব্যবস্থা করে, যেন আমরা চলতে পারি। আমরা চাইছি যে আমাদের এখানে মানে এমন গাড়ি বসে গেছি, 2-3টি জিসিবি এসে মানে গাড়ি তুলতে হয়েছে এমন প্রত্যেক দিন। বৃষ্টি পড়লে মানে 1 ফুট জল, খুব কষ্ট আপনার। মেন রাস্তা প্রচুর, মানে গুনতে পারা যাবে না এমন অবস্থা। আমরা চাইছি যে গাড়িটা ঠিক হয়ে যায়, মানে রাস্তাটা ঠিক হয়ে যায়, বুঝছেন তো? এই যে রাস্তা করলো আপনার, এই রেল করলো আপনার, সেই এই হালে সেই যেদিনই করেছে সেদিনই জল হয়ে একবার সব উঠিয়ে চলে গেল।
এই সামুদায় রেল গেটটা নেতৃত্ব বা নেতা যারা তারা কোনো না কোনো গুরুত্ব নাই। কি নাম আপনার? আমার নাম আনোয়ার শেখ।